নমস্কার বন্ধুরা, আজকের আমি দেখাবো কাঁচা আমের জেলি কিভাবে বানাতে হয়। তাই আমি একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি। এখন প্রতিনিয়ত ঝড় হচ্ছে, তাই গাছের কাঁচা আম ঝরে যাচ্ছে। আপনারা কাঁচা আমের জেলি বানিয়ে নেবেন বাড়িতে। আমটা প্রথম কুচো কুচো করে কেটে নিয়েছি ছাড়িয়ে। আপনারা চাইলে এটা ছিলে নিতে পারেন, তাতে করে সুবিধা হবে। আর আমি আমগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। দেখুন, এবার আমি সসপ্যানে করে জল দিয়েছি, দিয়ে তার মধ্যে লবণ দিয়েছি, দিয়ে কোচানো আমগুলো সিদ্ধ করতে দেব। এইবার আমি কোচানো আমগুলো সিদ্ধ হওয়ার পরে ওইগুলো আমি আলাদা করে ঢেলে নেব। এবার আমি কড়াইতে হাফ কাপ জল দেব, দিয়ে এর মধ্যে 5 থেকে 6টা বাতাসার টুকরো দিয়ে দেব। দিয়ে আমি বাতাসাটা গুলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকব। বাতাসাটা গুলে যাচ্ছে দেখুন। এইবার সিদ্ধ করে রাখা আমগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। দিয়ে নাড়তে থাকবো। আমি একটা হাতল দিয়ে আমগুলো ম্যাশ করে নেওয়ার চেষ্টা করছি। দেখুন, যেভাবে ডাল ঘাঁটে সেইভাবে ঘেঁটে একেবারে আমগুলো মিলিয়ে দেবেন। দেখুন আমার আমগুলো কেমন গুলে একদম মিলিয়ে গেছে। আর এটা হলো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা বানিয়ে নিতে পারেন বা বাজার থেকে কিনে নিতে পারেন। আমি এটা ঘরে বানিয়ে নিয়েছি। এবার চিলি ফ্লেক্সের গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করতে থাকবো যতক্ষণ না কাঁচা আমের জেলিটা কড়া থেকে এমনিতে না উঠে আসে, ততক্ষণ আমি নাড়তে থাকবো। যদি ভালো করে না শুকনো করেন তাহলে কিন্তু এই আচারটা আপনারা স্টোর করে রাখতে পারবেন না, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তাই নেড়ে নেড়ে রসটা মেরে নিতে হবে। এইবারে আমি একটা মশলা দিচ্ছি। দেখুন, এইটা হলো মৌরি, জিরে আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি আচারটাকে শুকনো করে নেব। দেখুন আমার আচারটা এবার হয়ে এসছে। আমি একটা বাটিতে করে তুলে নেব। যারা রুটি পরোটার সঙ্গে আচার খেতে ভালোবাসেন তারা এই আচারটি বাড়িতে অবশ্যই করে বানাবেন, ট্রাই করবেন। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন, লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।